বাংলার সংস্কৃতি, ঐতিহ্য কিংবা ইতিহাস যেটাই বলা হোক না কেন, এই ভূমিকে আপনি কখনোই তার থেকে দ্বিখণ্ডিত করতে পারবেন না। বাংলার পুরাকালের রাজ জমিদারদের সাম্রাজ্যবাদ, ইংরেজদের শাসনামল অথবা হিন্দু ধর্মের কোনো দেবদেবীর আগমন, এসব কিছু যেন এর পবিত্র ভূমির বহমান হাওয়ার অলঙ্ঘনীয়ভাবে জড়িয়ে আছে। এককালে এমনই সব পৌরাণিকতার সাক্ষাৎকারী হওয়া এই লীলাভূমি আজকের দিনে দাঁড়িয়ে দম্ভপূর্ণ ইতিহাসের কতটুকু জানাতে পারছে তার বুকে হেঁটে বেড়ানো কোনো আগন্তুককে? আসসালামু আলাইকুম, দিস ইজ নিয়াজ মাহমুদ ফ্রম অ্যাডভেঞ্চার। ওয়েলকাম টু আওয়ার থার্ড ব্লগ। আজকে আমরা এক্সপ্লোর করব চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। আশা রাখি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, দেখতেই থাকুন, আমাদের সাথেই থাকুন। সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমাদের এবার যাত্রাটি যখন শুরু হয় তখন ঘড়ির কাঁটা রাত 10টার ঠিক আশেপাশে সময়কে নির্দেশ করছে। মূল যাত্রা শুরু করার আগে আমাদের সায়দা বাস স্ট্যান্ড অবধি পৌঁছতে হতো, তাই বাসা থেকে নামার পূর্বেই আমরা আমার উবার কল করে নিই। আমাদের এবার যাত্রার সঙ্গী আমি সহ মোট 6 জন। ইতিমধ্যেই আমার কলিগ শ্যামুর ও ছোট ভাই অনেককে নিয়ে যাত্রা শুরু করি। সেখানে পর্যায়ক্রমে অপর 3 সঙ্গী যাত্রাপথেই আমাদের সাথে অপেক্ষারত ছিল। সীতাকুণ্ড ব্লগের যাত্রা এই কেবল শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 10:30। তো আমাদের গাড়ি হচ্ছে 12টার সময়। তো অলরেডি আমার সাথে আরো 2 জন আছে, আরো 2 জন আমার অপেক্ষা করছে, আমার সফর সঙ্গী। তো দেখতেই থাকুন, তো ইনশাল্লাহ দেখা হচ্ছে। সারা রাত যাত্রা করার পর ভোরের কিঞ্চিত আলো যখন বাসের জানালা ফাঁক দিয়ে উঁকি দিতে শুরু করে, ততক্ষণ আমাদের বাস তার যাত্রার পথের শেষ সীমান্ত। তবে আমরা যে এক অপার্থিব অভিজ্ঞতার সম্মুখীন হতে চলছিলাম তার জানান দিয়ে রাখছিল ভোরের শান্ত আবহাওয়ার দূরের মেঘকে আঁকড়ে ধরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা সীমাবদ্ধ পাহাড়গুলো। এর মধ্যে আমাদের বাস সীতাকুণ্ডে পৌঁছলে আমাদের পরবর্তী গন্তব্যস্থল অর্থাৎ চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য আমাদের সিএনজি যোগে যেতে হতো। পরিকল্পনা মাফিক একটি সিএনজি ভাড়া করে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই। যাত্রা শেষে চন্দ্রনাথ পাহাড়ে পাদদেশে পৌঁছলে এখান থেকে শুরু হয় আমাদের পাহাড় আরোহণের মিশন। চন্দ্রনাথ পাহাড় শুধুমাত্র একটি ভ্রমণ কিংবা পর্যটনের স্থান বলে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, কেননা এর সাথে জড়িয়ে আছে পুরাকালের এক পৌরাণিকতা। কথিত আছে নেপালের কোনো এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে বিশ্বের 5 কোণে 5টি শিব মন্দির স্থাপন করেন, তার একটি হলো এই চন্দ্রনাথ পাহাড়। ইমরান, বাঁ হাত দিয়া পাহাড় ধরে ধরে ওঠো, হালকা সাপোর্ট পাবা। সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত এই চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়াতেই অবস্থিত চন্দ্রনাথ মন্দির, যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অন্যতম একটি তীর্থস্থান। হ্যাঁ, হাত দাও, কেমন অনেক। এই পাহাড় আরোহণের সময় হিন্দুদের বেশ কিছু স্থাপনা দেখতে পাওয়া যায়। ইন্টারেস্টিং, এখান থেকে আবার একটু নিচে নামতে হবে।
আঁকাবাঁকা দুর্গম এই পর্বত আরোহণের প্রায় 1150 ফিট পাড়ি দেওয়ার পর আমরা তখন পাহাড় চূড়ার নিকটে। আবহাওয়ার পরিবর্তন স্পষ্টতই পরিলক্ষণীয় ছিল। ফাইনালি আলহামদুলিল্লাহ চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায় উঠতে সফল হয়েছি। তো আই ক্যান্ট বিলিভ দ্যাট যে 1020 ফিট অ্যাবভ ফ্রম সি লেভেল। আস্তে আস্তে 1 ঘন্টা যাবত আসতে যতটা কষ্ট হয়েছে, এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমার সে কষ্ট কিছুই নাই। দেখতেই পাচ্ছেন অপরূপ সৌন্দর্য। সো আরেকটা জিনিস সাজেস্ট করবো আপনাদের, যেটা হচ্ছে এখানে যারা আসবেন অবশ্যই সাথে পানীয় জাতীয় খাবার নিয়ে আসবেন, সাথে স্যালাইন নিয়ে আসবেন, যাতে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে। এখানে প্রচুর পরিমাণ ঘাম ঝরবে এখানে। আর আমরা যখন উঠেছি ওই সময়টা অনেকটা মেঘাচ্ছন্ন ছিল, রোদ্দুর ছিল না, তবে এখন অনেকটা রোদ্দুর হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ। পুরো শহরটা এখান থেকে দেখা যায়। বাই দ্য ওয়ে, আমি যদি আমার টিম মেম্বারদের একটু পরিচয় করে দিই, তো প্রথমে আছে ইমরান। হাই ইমরান, কি অবস্থা? তাই ফিলিং লাভ না? কি অবস্থা এখানে আসার পর কেমন লাগতেছে? অস্থির না? আচ্ছা আচ্ছা। শ্যামল, কি অবস্থা তোমার? ভাইয়া অস্থির, পুরাই মাথা নষ্ট ভাইয়া। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটা সুন্দর একটা ট্যুরের জন্য আমাকে আমন্ত্রণ করার জন্য। মাই প্লেজার। বাবু, কি অবস্থা? ভাই হেভি যাইতেছে ভাই, পুরো কুল। আচ্ছা, ওকে তো আমার একটা ফ্রেন্ড, খুব কাছের একটা বন্ধু। হেভি যাচ্ছে ভাই, মানে মিস করতাম না। হেভি তাই না? তোমার বলো। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ নিয়াজ ভাই, আর আমি সবাই এইটাই সাজেস্ট করব এই ব্লগটা দেখার জন্য আর অ্যাডভেঞ্চার এর সাথে থাকার জন্য। সাবস্ক্রাইবার করুন। আমার কাছে একটা জিনিস সীতাকুণ্ডের একটা স্পেশাল ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। যেমন ধরেন, আপনি পাহাড় পছন্দ করেন বা সমুদ্র পছন্দ করেন, আবার আমার মতো অনেকেই পাহাড় ও সমুদ্র দুটোই পছন্দ করেন। আপনি যদি সীতাকুণ্ডে আসেন, দুটো জিনিসই একবারে একসাথে উপভোগ করতে পারবেন। এখানে আছে চন্দ্রনাথ পাহাড়, আছে বাঁশবাড়িয়া সি বিচ, আছে গুলিয়াখালী সি বিচ। অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি সীতাকুণ্ড। আপনারা চাইলেই এখানে এসে আপনাদের সেই একঘেয়েমি, সেই অফিস, সেই সব কাজ সব শেষ করে একদিনের জন্য যদি ঘুরে আসতে চান, আমার মনে হয় সীতাকুণ্ড হবে বেস্ট চয়েস বা পছন্দের তালিকার অন্যতম একটা জায়গা। ফিলিংসটা একটু শেয়ার করেন ভাই, কেমন লাগছে আপনার? তো আলহামদুলিল্লাহ খুব ভালো। আর বিশেষ করে তোমরা যেহেতু সাথে আছো, আমার কাছে তো আরো অনেক ভালো লাগছে। আর একটা ব্যাপার হচ্ছে, পাহাড়ে যদি তোমরা আসো কখনো, পাহাড় তোমাদেরকে খালি হাতে দিতে হবে না, হয় কিছু দেখবা অথবা কিছু শিখবা। তো আমি বলবো, যারা ট্যুর পছন্দ করে, যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, অবশ্যই অ্যাডভেঞ্চার এইডের সাথে বেশি বেশি করে ট্যুর করবেন। আসলে আপনার কাছে অনেক টাকা থাকতে পারে, অনেক সম্পত্তির মালিক আপনি হতে পারেন, ঘোরাফেরার মন মানসিকতা সবার মধ্যে থাকে না। তো থ্যাংক ইউ সবাইকে আমার সাথে রাখার জন্য, অ্যাডভেঞ্চার এইডের সাথে রাখার জন্য।
চন্দ্রনাথের চূড়ার একখণ্ড ইতিহাসের সাক্ষাৎকারী হয়ে আমরা ফিরতি পথে যাত্রা শুরু করি। স্বাভাবিকভাবেই ওঠার পথের মতো নামার পথটাও ছিল অনেক কষ্টসাধ্য ব্যাপার। চন্দ্রনাথ পাহাড় আহরণ শেষে আমাদের পরবর্তী গন্তব্য চলেছিল সীতাকুণ্ডের আরেকটি নিদর্শন গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচ প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণই আলাদা। এর একদিকে দিগন্ত জোড়া জলরাশি, অন্যদিকে চোখ ধাঁধানো কেওড়া বন। সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তৃত ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য। এই সবুজের মাঝ দিয়ে এঁকে বেঁকে গেছে সরু নালা, যা জোয়ারের সময় পানিতে ভরে ওঠে। পাখি, ঢেউ আর বাতাসের মিতালির অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে। সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 5 কিলোমিটারের দূরত্বে অবস্থান করছে এই প্রাকৃতিক নিদর্শনটি। সাধারণত সিএনজি যোগে এর দৃশ্যে যাত্রা শুরু করতে হয়। এর অমায়িক রূপকে আস্বাদন করতে আমরাও তাই সীতাকুণ্ড থেকে সিএনজি যোগে পথ পাড়ি দেওয়া শুরু করি। সৈকতটি এখনও সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসাবে স্বীকৃতি লাভ করেনি। এমনকি এই সৈকতে বোট ভাড়া কিংবা গাড়ি পার্কিংয়ের কোনো সুব্যবস্থাও ছিল না। সাম্প্রতিককালে কর্তৃপক্ষ তা বেঁধে দিয়েছেন। তবে টুরিস্ট না থাকার কারণে রাতে সৈকতটি নিরাপদ নয়। তবু এর অনন্য প্রাকৃতিক রূপের প্রতি আকৃষ্ট হয়ে বর্তমানে প্রচুর মানুষ আসেন এর তটে, যা স্থানীয় মানুষের অর্থনীতিতে রেখে চলেছে অবদান প্রতিনিয়ত। আশা রাখি নিকট ভবিষ্যতেই হয়তো দেশের পর্যটন কর্তৃপক্ষ এই লীলাভূমির দিকে তাদের উন্নয়নের হাত বাড়িয়ে দেবে। পর্যাপ্ত পরিচালনায় একে রূপান্তরিত করবে দেশের মানচিত্র এক অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে। তো ভিউয়ার, দেখতে দেখতে শেষ হলো আমাদের সীতাকুণ্ডের এই ব্লগ। এই ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে নেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার এই নতুন চ্যানেলটি। আরেকটা ব্যাপার হচ্ছে, এই প্যান্ডামিক সিচুয়েশনে সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Adventure 8!